সত্যি বলছি, আজ যদি রাজাদা না থাকতো তাহলে আজ আমার সোনা বেঁচে থাকতো না। আমি তো ওনার জন্য লম্বা আয়ুর কামনা করছি। ধন্যবাদ ভাই। আজকালকার দিনে মানুষ অন্য মানুষের সমস্যা দেখলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে, আর তুমি সাহসের সাথে একটা অন্যায়কে আটকেছো। আমরা খুব খুশি হয়েছি। ঠিক আছে। একটা কথা বলি, হ্যাঁ বলো না। সব গ্রামবাসীদের মুখে তোমার প্রশংসা শুনে তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। একজন সাধারণ মানুষ রাজাকে আমি অ্যাকশন কিং বানিয়ে দিয়েছি। এই কাজ শুধু আমি একাই করতে পারি। ওকে শুধু রান্না করতেই শেখাইনি, ওকে ফাইট করাও শিখিয়েছি আমি। এমন কোনো বড় কাজ করেনি ও। আমি ওকে দোষীদের হাত পা ভেঙে দিয়ে তাকে নিচে ফেলে দিয়ে আর তারপর হাওয়াতে ওপরে লাফ দিয়ে আমি ওর ওপর বসার জন্য বলেছিলাম শুধু। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে নাকি? তাহলে একে অপরের দিকে কেন তাকাচ্ছেন? হ্যাঁ, এই ঝুঁটিটা দেখছেন? এটা একেবারে টাইম বোমের মতো। আমি কোনো সাধারণ মানুষ না যে বাচ্চাদের উপর অন্যায় সহ্য করব। আমি এই হাত দিয়ে অনেক বড় বড় বোমও ধরেছি। আমি হলাম আগুনের গোলা। আমাদের দেশের ডিফেন্সের লোকেরাও আমাকে অ্যাপ্রোচ করে যাতে আমি তাদের কাজ করতে পারি। যখনই কোনো আতঙ্কবাদী হামলা হয় ওরা আমাকে ডাকেন। তাহলে যাওয়া যাক। কোথায় যেতে হবে স্যার? পুলিশ স্টেশন। কেন স্যার, পুলিশ স্টেশনে কেন? তুমি যে এইমাত্র বললে তোমার আর্মিতে অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ? আরে আমি তো ককরোচ দেখেই অনেক দূরে পালিয়ে যাই স্যার। মিথ্যা কথা কেন বলছো? আরে আমি তো এই মেয়েগুলোকে একটু রোবাব দেখাচ্ছিলাম স্যার। ওই রাজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমায় হোটেলে যেতে হবে, 4টের মধ্যে আমাকে রাখতে কি হবে। বোম? না স্যার, আদা রসুনের কথা বলছি স্যার, আমায় যেতে দিন। মিস্টার রাজা শুধু মেয়েটাকেই বাঁচাননি, আমাদের ডিপার্টমেন্টের সম্মানও বাঁচিয়েছেন। তাই আমি ওনাকে ডিপার্টমেন্টের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, কি হয়েছেটা কি? এক সপ্তাহ ধরে কেউ ভাজা খেয়েও দেখছে না। আম্বে। আসুন আসুন জগদীশ দাদা, আসুন। বোর্ড দেখছেন তো? হ্যাঁ, দেখেছি। নিয়েছেন? এইভাবে পুরো গোষ্ঠী নিয়ে এখানে আসা মানে আমার ভাগ্য তো একেবারে খুলে যায়। এই কি করছো? ও তোমার ভাগ্য না আমার। আমার বউয়ের নাম কি ভাগ্য? হ্যাঁ। আমি ভুল করে ধরে ফেলেছি। ওনাকে নিয়ে কেটে বলুন। আরে বাপরে, ভুল হয়ে গেছে, আর করবো না। যান যান। স্যার, যা 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 যা। হ্যাঁ, দুটো দোসা দিও। 10টা ডোসা খেয়ে ফেলেছে এখনো। জগদীশ দাদা, আজকের 1100 টাকা আর পুরনো 600 টাকা বাকি, মোট 1700 হ্যাঁ, হয়েছে। সব হিসেব লিখে রাখো, সামনের সপ্তাহে এসে মিটিয়ে দেবো। জগদীশ দাদা, বোর্ডটা পড়ে ভেতরে আসা উচিত ছিল তো। হ্যাঁ, পড়েই এসেছি। ধার বন্ধুত্ব নষ্ট করে দেয়, তাই তো? হ্যাঁ, আমাদের বন্ধুত্ব অটুট থাকুক, ওতে ফাটল না ধরুক, সারা জীবন চলতে থাকুক। তাই টাকা দিন আর যান এখান থেকে। একদম, টাকা দিন আর চলে যাও। আমাকে দিতে বলছিস? আমাকে দিতে বলছিস? জগদীশ দাদা, এই আম্মি, তুই এখানের মালিক, হ্যাঁ? তুই আমাকে বলতে পারিস ও এখানে কাজ করে, ও কি করে বলতে শুনুন, পারে? আমি আপনাকে হে, 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 হে। এই আঙুল নিচে নামাও। তুমি কি জানো উনি কে? জগদীশ, আমরা অনেক পুরনো বন্ধু। তুমি কয়েকদিনের চাকর, তুমি কিভাবে বলতে হ্যাঁ। পারো? আমাদের যা কথা বলার নিজেদের মধ্যে ঠিক। বলবো। মুখ বন্ধ রাখো, হাত জোর করে দাঁড়িয়ে থাকো। ওরে বাবা রে, কি হলো? ওরে মরে গেলাম। গাধা কোথাকার, পেছনে সর। জগদীশ দাদা, টাকাটা দিন আর যা। ওই ছোট বোর্ডটাতে তুমি যা লিখে রেখেছো না, ওটাই আমাদের বন্ধুত্বে ফাটল ধরিয়ে দিয়েছে। এই সব কিছু তোর জন্য হচ্ছে। জগদীশ দাদা, আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল কেন ধরবে? আপনি টাকা দিয়ে চলে যান, তাহলে তো। আরে সব বাদ দাও, ছাড়ো কেন? সব। যে মুহূর্তে তুমি বোর্ডে ওটা লিখেছিলে সেই মুহূর্তে বন্ধুত্ব ভেঙে গেছে। তাই নাকি? ওটা লেখার জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আরে বাপরে। রাজা, হ্যাঁ মালিক। দয়া করে এখানে একটু আয়। আপনি ডাকলেন মালিক? হ্যাঁ, আমি ডেকেছি। সবাই আমার ডোরম্যাট ভেবে পাড়িয়ে চলে যাচ্ছিল। তখন তোমার মতো অ্যাকশন কিং এর উপর কোনো রিয়াকশন হলো না কেন? আপনি তো আমায় কিছু করতে আর কিছু বলতে বারণ করেছিলেন মালিক। এটাই কি তোমার আসল চরিত্র? মালিক, আপনিই তো বললেন। ছাড়ো ছাড়ো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে হ্যাঁ, তুমি? নিয়ে যাবো তো মালিক। এটা কি সত্যি?
আকবর ট্রাউজারের নামে কোনো ডাক্তার আছে? ট্রাউজার না মালিক, কাউজার। আরে সে যাই হোক না কেন, কিছু তো বলো। হুম। কিছু বলবে বলে তো তুমি ডাকলে আমায়, তাই কথা তো তোমাকেই বলতে হবে। আরে ঠিক আছে, এই দেখো সূর্যমুখী ফুলদের, ওদের মুখ সবসময় সূর্যের দিকে থাকে। আমিও এভাবেই তোমার সামনে সারা জীবনের মতন থাকতে চাই। সত্যি বলছি, তুমি এসব বুঝতে পারছো না তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আমি দোটানায় আছি। এই গ্রামের সব লোকেরা আমায় চেনে, কিন্তু আমি নিজেই নিজেকে চিনি না। 1 বছর আগে কি হয়েছে আমার কিছুই মনে নেই। কোথায় জন্ম হয়েছে, কোথায় বড় হয়েছি, কে আমায় জন্ম দিয়েছে, এই জগতে আমার কেউ আছে কিনা তাও জানি না। তুমি যাকে ভালোবাসো বলছো, সে নিজেকেই নিজে চেনে না। তুমি যে কে তা আমি জানি। তুমি একজন ভালো মানুষ, আর এটাই আমার কাছে যথেষ্ট। তুমি জিজ্ঞেস করলে না আমি কেন এসেছি? কেন এসেছো? কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমিও একটা স্বপ্ন দেখেছি। আমাদের গ্রামের সমস্ত মেয়েরা তাদের বাড়ির উঠোন ভালো করে সাজাচ্ছে, আর আমার বাড়ির যে উঠোন সেটা আমি নিজে সাজিয়েছি। সত্যি? পরেরটা তো শোনো আগে। সাজগোজ করার পর সামনের বাড়ির যে দিদা, সে এসব দেখে আমায় নিয়ে ঠাট্টা করে জোরে জোরে হাসতে লাগলো। আমার খুব অদ্ভুত লাগলো। আমার মনে হলো আমার ভুল শুধরে নেওয়া উচিত। তো অঞ্জলি, অঞ্জলি এভাবে আমি তোমায় ডাকলাম, কিন্তু তুমিও ওনার মতোই হাসতে হাসতে আস্তে আস্তে আসছিলে। জানো কেন? কেন? তুমি 8 মাসের পোয়াতি ছিলে। তোমার পেটে কৃষ্ণের মতো বাচ্চা ছিল। তুমি না, সত্যি? এসো এসো, জাম্বো সাইজের চেহারা তো জাম্বোর মতোই তো খাবে, তাই না? খাও খাও, লঙ্কার চপ খাও, পরে সব টের পাবে। রাজা, হ্যাঁ, এক্ষুনি আসছি মালিক। কাস্টমার এসেছে, এসে অ্যাটেন্ড করো। কি দুরাই, কেমন আছো? দুরাই? সে আবার কি? এ তো এমন দেখাচ্ছে যেন এ দূরাই নয়। না না, আমার নাম তো রাজা। তুমি কে? তোমার হিস্ট্রি কি? আমরা সব কিছু জানি। দেখুন, আপনারা কি আমি বুঝতে পারছি না। আমার নাম তো রাজা। চাইলে আপনারা আমার মালিককে জিজ্ঞেস করতে পারেন। তাহলে তুমি আগে কখনো আমাদের দেখোনি? আগে না, কখনোই দেখিনি। তা তুমি ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার নাটক করছো? দেখুন, আমি আবার বলছি যে আমার নাম রাজা। এখন কিছু মনে পড়ছে? হ্যাঁ? না তো, হয়তো আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। ও, আসুন আসুন ইন্সপেক্টর স্যার, আসুন আসুন। আজ আপনার আমার হোটেলের কথা মনে পড়লো কিভাবে? এমনি কফি খেতে এসেছি। আপনি তো তখনই আসেন যখন কোনো কিছু নেওয়ার থাকে। আমি এটা কি বাচ্চাদের দিয়ে হোটেলে কাজ করাচ্ছ? এটা অপরাধ জানো তো? আরে রে রে, ওর বিয়ে হয়ে গেছে, 4-4টে বাচ্চাও আছে। ঝামেলা করবেন না স্যার, যা খেতে এসছেন খেয়ে চলে যান। হাবিলদারকে দিয়ে দাও। এই নিন, আপনিও নিন না, খান, যান যান। কত হয়েছে? আপনি যা ভালো বুঝবেন দিয়ে দিন। এনে ঠিক আছে, আবার আসবেন। চল, নাহলে ধরা পড়ে যাব। কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন তোমাকে? জানি না কেন ওরা আমায় দুরাই দুরাই বলে ডাকছিল। ওরা নিজেদের মধ্যে কথা বলছে হয়তো। ওদের কথা শুনে চিন্তা করার কোনো দরকার নেই। রিল্যাক্স, ওকে? রাজা, হ্যাঁ, এক্ষুনি আসছি মালিক।
আরে স্যার না, আসলে হয়েছিল কি, আরে গাধা কোথাকার, তুই কোনো কাজের না, দেখা মাত্রই ওকে শেষ করে দিলি না কেন? আরে পাগল, তুই এখানে করছিলি কি? স্যার ওখানে পরিস্থিতি ঠিক ছিল না, তাই চলে এসেছি, কিন্তু ওকে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। এখন রাখছি স্যার, ওকে? বলো আমি কে? তোমরা আমাকে দুরাই বললে কেন? কি জানো তুমি আমার ব্যাপারে? তোমার কি সত্যিই মনে পড়ছে না যে তুমি আসলে কে? চলো বলো, কে আমি? আরে রাজা, তুমি এখানে কি করছো? আমি ওই এখানে এমনি। অভিযোগ এসেছে যে তোমাকে কয়েকজন বিরক্ত করেছে। সেরকম কিছু না স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি জিজ্ঞাসাবাদ করছি। আরে যাও রাজা। এই, স্যার তোমরা কারা? আমরা চেন্নাই থেকে এসেছি। এখানে কেন এসেছো? এখানে মন্দিরে পুজো দিতে এসেছি, কাল চলে যাব আমরা এখান থেকে। রাজাকে কোনো রকম বিরক্ত করেছো কি? না সেরকম কিছু না, আমরা তো ওর হোটেলে খাবার খেতে গিয়েছিলাম, তাই না? আগে হ্যাঁ, শোনো, এই গ্রাম শান্তিপ্রিয় গ্রাম, এখানকার লোকেরা খুবই সম্মানীয়। এই জন্যে কাল থেকে তোমাদের এই গ্রামে যেন দেখতে না পাই, বুঝেছো? গাড়ি স্টার্ট দাও।